এক টুকরো গোস্তের জন্য মানুষের সে কি হাহাকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে চাঁদ রাতে তারা এই যে সবাই মিলে মেহেদি, ডিম এইসব দিয়ে রূপচর্চা শুরু করে দিছে। আমাকেও বলছিল, তবে আমি দেইনি। এখন আর কেন জানি দিতে ইচ্ছে করে না। আর ভাইয়ের বউ অনেকগুলো পেঁয়াজ কাটতেছিল, কারণ এই দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রান্না বান্না হয়। আর আমরা রাতে 12টার দিকে একটু বের হয়েছিলাম, সবার বাসার গরু দেখলাম, তারপর হচ্ছে আইসক্রিম খেলাম, সবাই মিলে অনেক মজা করলাম চাঁদ রাতে। তো এই তো তারপরে ঈদের দিন সকালবেলা আম্মু খুব ভোরে উঠে রান্না বান্না করছে। আমরা যেহেতু রাতভর ঘুমাই নাই, আমি একটু দেরি করে উঠছি। তো এদিকে দেখি যে আম্মু রান্না বান্না প্রায় কমপ্লিট করে ফেলছে। তো সেমাই টামাই রান্না করছে। এইগুলোর ক্লিপ আমি নেইনি, ছোটো ভাইয়ের বউ নিয়েছিল। তো একটু হালকা পাতলা দেখাইলাম। ময়দা সেমাই, তারপর লম্বা সেমাই, লাচ্ছি সেমাই, এগুলো রান্না করছিল আম্মু। তো এইটা যেহেতু গোস্ত বেশি খাওয়া হয়, তাই কিন্তু সেমাই টামাই খুব একটা খাওয়া হয় না। খুবই অল্প পরিমাণে আমরা সেমাই খেয়েছিলাম, আর সব সেমাই রয়ে গিয়েছিল, কেউ খাচ্ছিল না। আম্মু তো খাইই নাই, যেহেতু আমরা 2 দিন রোজাও ছিলাম। তারপরে আম্মু সকালবেলা ভোরে খিচুড়িটা রান্না করে ফেলে। এবারের খিচুড়িটা এত মজা হয়েছিল। তো কারণ খিচুড়িটা রান্না করে ফেলছে, সারাদিন কিন্তু আমাদের উপর দিয়ে অনেক পেরেশানি যাবে, কারণ গোস্ত নিয়ে অনেক ব্যস্ত থাকবো। তো এই তো তারা একটু রেডি হয়েছে, ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে ছবি, মানে কি যে দুষ্টামি শুরু হয়েছে। তো আমরা অনেক বছর যাবতই আমাদের একটা নিয়ম পালন করে, সেটা হচ্ছে গোস্ত কাটা হয়ে গেলে তারপরে জাস্ট রান্না করার জন্য কিছুটা নিয়ে আসে। যেমন এখানে 5 কেজি নিয়ে আসা হয়েছে। তো এটা রান্না বসাই দিয়েছে আম্মু বড় একটা ডেগের মধ্যে, সব মশলাপাতি দিয়ে। আর কুরবানির গোস্ত কিন্তু খেতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই স্বাদ হয়, যেহেতু এটা ফ্রিজে রাখা হয় না, একবারে টাটকা। তো এই রান্নাটা বেশিক্ষণ সময়ও লাগে না, একেবারে মজা হয়। কিন্তু আমরা এইবার তেমন একটা খাওয়া দাওয়া করিনি বেশি, কারণ প্রচুর গরম পড়ছে আর খুব একটা ভালো লাগছিল না। তো আম্মু এই যে সব ধরনের মশলা দিয়ে বড় একটা ডেগের মধ্যে এইভাবে মেখে তারপরে গোস্তটা রান্না করে নিবে। আর এই গোস্তর মধ্যে এমনিতেই অনেক পানি ওঠে। তো এই যে আমাদের মোটামুটি কষাই দিয়ে কাটানো হয়েছে, 1:30টার মতো বেজে গিয়েছিল। তারপরেও এখন এগুলো সব গুছাবো, তারপরে ভাগাভাগি করব, অনেক কাজ বাকি। তো এটা হচ্ছে পরে সন্ধ্যার দিকে বিকেলে সবাই মিলে এগুলো বেছে নিচ্ছিল, আমি ক্যামেরা ভিডিও করতেছিলাম। তো এই বাছাবাছি করাটা আসলে অনেক কষ্টের, কিন্তু খেতে গেলে কিন্তু খুবই মজা, তাই না? এটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট, যেটাই বলেন না কেন। আর এদিকে এই যে দুপুরে যে আম্মু খিচুড়ি রান্না করেছিল, আর এই ছিল সেই গরুর গোস্ত যেটা রান্না করা হয়েছিল। আর আমরা কিন্তু এই যে এরকম বাটির মধ্যে নিয়ে তারপরে এরকম গোস্ত খেতে বেশ পছন্দ করি। আপনারা কারা কারা এরকম পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর গোস্তর সাথে গরম ভাত কিংবা রুটি আমাদের খুবই পছন্দের খাবার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের এক একটা মন্তব্য কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিতে পারেন। তো এখন দেখাচ্ছি হচ্ছে প্রায় রাতের দিকে 9টা বাজে। তখন আমাদের পাশের বাসায় ওরা কুরবানি দিয়েছিল, এই যে সন্ধ্যার দিকে, রাত হয়ে গেছে 9টা। কত মানুষ এভাবে বসে আছে দেখেন, এক টুকরো গোস্তের জন্য। ভাবলেই জানি কেমন লাগে, তাই না? আসলে গরিব মানুষ তাও তো এরকম টুকরো টুকরো করে গোস্ত তুলতে পারে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু চাইলেও কি ওর দরজায় গিয়ে এক টুকরো গোস্ত চাইতেও পারে না, খেতেও পারে না, নিতেও পারে না। এবং 800 টাকা কেজি গোস্ত চাইলেও কিন্তু কিনে খেতে পারে না। সেই দিক দিয়ে আসলে সত্যি আমরা কতটা অসহায় হয়ে গেছি, কারণ আমাদের বাংলাদেশে এখন 800 টাকা কেজি গরুর গোস্ত। তো একটু কুরবানি ঈদ আসলেই হয়তো বা সবাই একটু গোস্ত চোখে দেখে বা খেতে পারে। তো আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা সুন্দর একটা ঈদ দিয়েছেন আমাদের, যে ঈদে কিন্তু আমরা গরিব, মিসকিন, মধ্যবিত্ত, বড় লোক, ধনী সবার মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবাইকে যার কুরবানি দেওয়ার তৌফিক আছে সে কুরবানি দিয়ে, যাদের দেওয়ার তৌফিক নেই তাদেরকে দিতে পারি এবং সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারি। এইদিকে হচ্ছে আম্মু বটটা রান্না করে নিচ্ছিল, কারণ বটটা ভেজে ভেজে খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, ফ্রিজে রাখলে একেবারেই ভালো লাগে না। তো আসলেই সত্যি এই কুরবানি ঈদ হচ্ছে আমাদের সবার মধ্যে সম্পর্ক তৈরি করার একটা সময়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো
তো এই যে এরকম আম্মু কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না করে নিয়েছে, আর পাতলা ডাল, আর হচ্ছে গোস্ত ছিল আগের দিনকার গরুর গোস্ত, কিন্তু ভেজে ভেজে খেতেই ভালো লাগে। আর হচ্ছে এরকম গোস্ত খাওয়ার পরে একটু শুটকি ভুনা আর হচ্ছে ডাল হলে তো পেট ভরে ভাত খাওয়া যায়। তো বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে, সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম, মজা করলাম। আজকের ওয়েদারটা অনেক জোশ ছিল, অনেক ভালো ছিল, অনেক সুন্দর একটা সময় কাটালাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে যারা অলরেডি আমার পেজটা ফলো করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। তো নতুন নতুন এরকম ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও কোনো এক সময় চলে আসবো। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ভালোবাসা। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।